আমি শরীফ বাগচি। এখন আমরা এসেছি খড়দহ কুলিনপাড়া লক্ষ্মীনারায়ণ মন্দির। এই মন্দির সোনার মন্দির নামে বেশি পরিচিত। এই দেখুন গেট। তারপর দেখুন এই লক্ষ্মীনারায়ণ মন্দিরের কার্যালয় অফিস। এটি এই মন্দিরের পূর্ব দিক। এবারে আমরা যাচ্ছি মন্দিরের দক্ষিণ দিকে। সামনে কর্মচারী আবাসন, এই সমস্ত। এখন আমরা যাচ্ছি মন্দিরে প্রবেশ করতে। ভেতরে ঢুকবে না কেন? এই মন্দিরের হুম। দক্ষিণ দিক তুলে। হুম। তারপর মন্দিরের বাইরের দিকটা দেখায়। এই এই দিকটা হচ্ছে মন্দিরের পশ্চিম দিক। ওই দেখো সব বসে আছে ওই তার ওখানে। গঙ্গার ধারটা দেখি না? এই মন্দিরের পশ্চিম দিক। এইদিকে এদিকে। দুটো উঠে গেছে। এ হচ্ছে মন্দিরের ঘাট। এই ঘাটের গেট। এই যে গঙ্গা, যেটি হুগলি নদী বলা হয়, মূলত এটি ভাগীরথী নদী। ভাগীরথীর দক্ষিণ অংশের নাম হচ্ছে হুগলি নদী। এই একেবারে গঙ্গা থেকে স্থাপিত এই মন্দির। এই হচ্ছে মন্দিরের ঘাট। সুন্দর সুষমামণ্ডিত বাগান। আমরা এখন মন্দিরে প্রবেশ করছি। সামনে গর্ভগৃহ মন্দিরে। দেখুন লক্ষ্মীনারায়ণ বিগ্রহ প্রতিষ্ঠিত। এই মন্দির স্থাপিত হয় 1946 সালের 19শে মে। সেই দিন ছিল অক্ষয় তৃতীয়ার দিন। এবার আমরা যাচ্ছি অন্যদিকে, এই মন্দিরের উত্তর প্রান্তে। এই মন্দির প্রতিষ্ঠা করেন আচার্য রামানুজ দাস। এই মন্দিরে যারা প্রতিদিন হাঁটাচলা করেন, যারা ওয়াক করেন, গল্পগুজব করেন, তারা বিভিন্ন জায়গায় বসে আছেন এবং বিভিন্ন জনা ঘুরছেন। তাদের দেখুন। আমরা এখন এসে উপস্থিত হয়েছি
মন্দিরের উত্তর পার্শ্ব। এই হচ্ছে মন্দিরের উত্তর পার্শ্ব। এই হচ্ছে মন্দিরের পুরসভার রন্ধনালয় এবং বাহাতে দেখতে পাচ্ছেন এটি এই হচ্ছে ভোজনালয়। এই ভোজনালয়ে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে এবং অন্যান্য স্থানীয় লোকেদের অন্নপ্রাশন, জন্মদিন প্রভৃতি এখানে উৎসব পালিত হয়ে থাকে। আমরা চলেছি মন্দিরের উত্তর দিক দিয়ে। মন্দিরের চারপাশ দিয়ে রাস্তা রয়েছে, এখানে প্রতিদিন সকালে হাঁটাচলা করেন। প্রথমেই দেখিয়েছি এটি মন্দিরের কার্যালয়, অফিস গৃহ। এবার আমরা সেই পূর্বের পথে এসেছি, সেই গেট দিয়ে আমরা এখন মন্দিরের বাইরে বেরিয়ে যাব।